শীতকাল মানেই বাড়িতে দু একবার হাঁসের মাংস হবে না, তাই কখনো হয়? আমরা অনেকেই হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসি, আবার অনেকেই হাঁসের মাংস খেতে একেবারেই পছন্দ করেন না, কারণ এর একটা স্মেল থাকে। বিশ্বাস করুন, আমার আজকের রেসিপিটি ফলো করে যদি আপনি হাঁসের মাংস রান্না করেন, আপনার রান্নাটি স্বাদে খুবই লোভনীয় হবে। চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে 50 মিলি সরষের তেল দিয়ে কয়েকটা আলু দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, ফাটিয়ে নেওয়া 4 থেকে 5টি এলাচ এবং 1 টেবিল চামচ জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিব। আমি এখানে একটি পেঁয়াজ দিয়েছি, কারণ পরে আমরা পেঁয়াজ বাটাও ব্যবহার করব, এই জন্য। পেঁয়াজটা ভাজা হতে হতে মশলার পেস্টটি করে নেওয়া যাক। লাগছে 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া এবং একটি বড় সাইজের পেঁয়াজ। মিক্সিতে এটা দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। মশলার পেস্টটি অ্যাড করে দিলাম। এটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হতে থাক, আরও একটি মশলার পেস্ট করে নিতে হবে। লাগছে বেশ কিছুটা রসুন এবং আদা। আগে থেকে শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে নরম হয়ে যায়। সেটা পেস্ট করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আপনারা এখানে ঝাল কম বেশি করতেই পারেন। মশলা কষাতে কষাতে আমরা এখানে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব, যেমন 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়া। আমি এখানে ধনিয়াটা দিব না, কেন কি আমরা ধনিয়ার যে পেস্টটা করেছিলাম গোটা ধনিয়ার, ওটাই এনাফ। দিয়ে দিলাম এখানে হাঁসের মাংস। এখানে আমার 700 থেকে 750 গ্রামের মতো মাংস আছে। আমি হাঁসের স্কিনটা নেইনি। এ পর্যায়ে আপনার যদি মনে হয় যে লবণ কিছুটা লাগতে পারে, তো অ্যাড করে দিবেন। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং 3টে গোটা রসুন। মশলার সাথে আলু এবং মাংসটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালো কষে নিতে পারবেন, রান্নার টেস্টটা ততই ভালো হবে। এখানে জল দিয়ে কষার কোনোই দরকার নেই। এটা আমরা অল্প আছে লো ফ্লেমে কষিয়ে নেব মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর আমি একেবারেই লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিব আরও 10 থেকে 15 মিনিট। দেখুন ঢাকা সরিয়ে নিয়েছি। মাংসটা আমাদের বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 60% মতো। আরও কিছুটা কষিয়ে নেব। মাংস যত কষিয়ে নিতে পারবেন ততই স্বাদ হবে। হাঁসের মাংস একটু বেশি কষানো লাগে। দেখুন আপনি দেখেই বুঝতে পারছেন আমার মাংসটি কিন্তু খুবই ভালো করে কষা হয়ে গেছে। এক একটা মাংস আলাদা আলাদা দেখে মনে হচ্ছে। এ পর্যায়ে অ্যাড করে দেব গরম জল। জলটা গরম করে দিলে মাংসের স্বাদটাও বেড়ে যায়, কালারটাও ভালো আসে। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব আরও 10 থেকে 15 মিনিট। দেখুন 15 মিনিট পর আমার মাংসটি হয়েছে খুবই সুসিদ্ধ। এ পর্যায়ে আমি একটু লবণ টেস্ট করে লবণ দিয়ে দিলাম। আমার কাছে একটু কম লাগছিল, এজন্য
একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিতে পারেন এ পর্যায়ে। আমি দিয়েছিলাম, ক্লিপ নিতে ভুলে গেছি। এই তো রেডি আমাদের হাঁসের মাংস। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।